নেই, এগুলা বছরের পর বছর করতেছে, আপনিও কেরানির উপরে সেই বিশ্বাসটা আছে, আপনি তার উপরে ছেড়ে দিলেন, সে করে দিল। কিন্তু এখানে একটা প্রবলেমটা কি? প্রবলেম হলো এই যে আপনাদের মতো আমাদের মতো অনেক অফিসার আছে যারা এই নিয়ম কানুন গুলার ভিতরে আমরা অনেক সময় ঢুকি না, ঢুকতে চাই না, ঠিক আছে? সেই কারণে কেরানিরা অনেক সময় করে কি, তারা আপডেটেড ইনফরমেশন তাদের কাছে নাই, তারা ওই গদবাদা নিয়মে করে আসতেছে। ওরা অনেক সময় করে কি আপনাকে ভয় দেখাবে যে স্যার এরকম, এটা এরকম নাহলে এরকম হবে, এরকম নাহলে এরকম হবে, এটা নাহলে আপনি বিপদে পড়ে যাবেন, এই সেই যে ও দেখা যাচ্ছে যে নর্মালি কি হয়, আপনি অনেক সময় তার উপর এমন ভাবে ডিপেন্ডেন্ট থাকেন যে ও যেভাবে নোটটা প্রসেস করে আপনি আসলে তার বেশি বাইরে যান না। বাস্তবতা কিন্তু এই ক্লিয়ার, ঠিক কি না? কিন্তু অ্যাজ এ অফিসার, অ্যাজ এ ফার্স্ট ক্লাস অফিসার, আপনার এই ধরনের অন্ধবিশ্বাসের সুযোগ নেই। কেন? দিন শেষে যদি কোনো প্রবলেম হয়, প্রবলেম কিন্তু আপনার, কেরানি না। ক্লিয়ার? আমি যদি আজকে ফর এক্সাম্পল আমি আজকে ফাইলে কোনো ধরনের মানে একটা ইলিগাল বা আমি নিয়মের বাইরে, ইলিগাল বলবো না, নিয়মের বাইরে কোনো কিছু আমি প্রস্তাব করি, আমি ডিজি স্যারকে বুঝাইলাম 700 টাকা যে হবে না, এরকম হবে, এরকম হবে বলে আমি ওনার কাছে অ্যাপ্রুভাল নিয়ে নিলাম, আমি সেটা নিয়েও নিলাম। দিন শেষে যদি এটা নিয়ে কোনো ইস্যু তৈরি হয় বা এটা নিয়ে কোনো ধরনের মানে কোনো প্রবলেম তৈরি হয়, এটার জন্য লায়াবিলিটি কিন্তু ডিজি স্যারের। কেন? উনি অ্যাপ্রুভ করছেন। সবকিছু দায়ভার কেন তার উপরে দায়? প্রতিষ্ঠানের সর্বোচ্চ এইটাই একমাত্র কারণ নয়, সে প্রতিষ্ঠান প্রধান সে অনুমোদন দিচ্ছে, এটাই একমাত্র কারণ নয়, কারণ আরো আছে। কারণটা কি? যে কোনো প্রতিষ্ঠানের একজন, এটাকে বলা হয় কি ডিডিও, যে ড্রয়িং এন্ড ডিসবার্সমেন্ট অফিসার, এবং আর্থিক ক্ষমতা অর্পণ করা থাকে তার উপরে। তাহলে আর্থিক ক্ষমতা অর্পণ অনুসারে, নীতিমালা অনুসারে যিনি এই আর্থিক ক্ষমতার অধিকারী, তিনি মূলত এইটা লায়াবিলিটি নিতে হবে যদি কোনো ধরনের কারণ। যেমন উনি একজন প্রিন্সিপাল, উনি প্রিন্সিপাল হিসেবে কিন্তু ওনারও কিন্তু একটা আর্থিক ক্ষমতা অর্পণ করা আছে, উনিও একটা ডিডিও। তাহলে কেরানি একটা ভুল সিদ্ধান্তের কারণে যদি এখানে আর্থিক কোনো অনিয়ম হয়, দিস ইজ ইজ পার্সোনাল লায়াবিলিটি, নট অফিসিয়াল লায়াবিলিটি। এটা মাথায় রাখতে হবে। কেরানি কিন্তু কিছু না, এটা আপনার পার্সোনাল লায়াবিলিটি হয়ে যাবে। আপনি যদি ফর এক্সাম্পল 2000 টাকারই একটা অনিয়ম হয়েছে, যে নিয়ম বহির্ভূত আপনি খরচ হয়ে গেছে, সেই 2000 টাকা কিন্তু আপনার ব্যক্তিগত দায়। এটা কি জানতেন সবাই? জানতাম স্যার। জানার কথা। তাহলে আপনি যখন ফাইল অ্যাপ্রুভ করতেছেন, যখন আপনি অ্যাপ্রুভিং অথরিটি, তখন কিন্তু আপনাকে সব নিয়ম কানুন এবং নোটিং এর এবং চিঠির ভাষা আপনাকে ভালো করে বুঝতে হবে, জানতে হবে, এবং নিয়মগুলো বুঝতে হবে, জানতে হবে। এখন আপনার মনে এই প্রশ্নটা আসতেই পারে যে আমি একজন লেকচারার, আমি এলাম মাস্টার, মানে আমি পড়াবো, আমি কেন এত কিছু জানা দরকার, আমার তো আমার কথা নাই। এই প্রশ্ন তো আসতেই পারে নাকি? কিন্তু বাস্তবতা হলো আপনি লেকচারার হন আর অ্যাডমিনিস্ট্রেটিভ হন, যেই পার্সপেক্টিভেই কাজ করে না কেন, আপনি যখন গভর্নমেন্টের একজন মানে কি বলবো আপনাকে ফার্স্ট ক্লাস অফিসার ইজ ইটসেলফ হি ইজ এ ডিডিও, আপনি কিন্তু বাই ডিফল্ট একজন ডিডিও, ড্রয়িং এন্ড ডিসবার্সমেন্ট অফিসার। তাহলে আপনাকে কিন্তু এই পার্সোনাল লায়াবিলিটি নিতে হবে, আপনি না জানার কারণে। এখন আপনি যদি বলেন যে আমি আজকে মার্ডার করলাম, মার্ডার করে পুলিশ ধরে নিয়ে গেল, আপনি বলেন যে মার্ডার করলে যে এটা অপরাধ বা খুন হয় বা এটা আমার ফাঁসি হবে, এটা আমি জানতাম, আপনাকে কি আদালত ছেড়ে দেবে? না স্যার। তাহলে আইন আপনাকে জানতে হবে, এটা আপনার দায়িত্ব। এটা প্রজাতন্ত্রের বা রাষ্ট্রের দায়িত্ব নয় আপনাকে আইন জানানো, এখানে আইন করা আছে, আপনার দায়িত্ব হলো আইনটাকে শিখে নেবে, নিয়মটাকে শিখে নেবে। এই কারণেই আছে এই ক্লাসগুলো আপনাদেরকে দেওয়া হয়, যে আপনি এই অন্ধবিশ্বাসে ডেফিনেটলি আপনি বিশ্বাস করবেন আপনার কেরানিকে, কিন্তু কেরানি যেটাই বলবে সেটাই আপনি অন্ধভাবে বিশ্বাস করে আপনি কাজ করবেন, কারণ ওটার দায় কিন্তু কেরানি নয়। কেরানিকে কিন্তু আপনি কোনোভাবেই লায়াবিলিটি আনতে পারবেন, এটা তার লায়াবিলিটির মধ্যে পড়েও না, আইনগতভাবে লায়াবিলিটি আপনার।
আচ্ছা দেখ তো এই কেসটা আমরা কিভাবে সলভ করব? তাহলে এটা যেটা হচ্ছে আমরা তখন নোটের একটা আমরা আমাদের ফাইল নোটে গিয়ে আমরা এটা হেডলাইন দেব। হেডলাইন দিয়ে পাশে যে নাম্বারটা দেখতে যাচ্ছ সিকোয়েন্সিয়ালি আগের নাম্বার অনুসারে আসবে। সিকোয়েন্স আগে যেটা ছিল হ্যাঁ এই নোটের অনেক সময় আমরা করি কি খুবই এই নোট লিখি ঠিক আছে কিন্তু খুবই ক্যাজুয়ালি আমরা নোট লিখি খুবই ক্যাজুয়ালি যে এই বিষয়ে তার অনুমোদন দেওয়া যেতে পারে খুবই ক্যাজুয়ালি কিন্তু আমরা হ্যাঁ নোট লিখি বা নোটটাকে ডিটেল লিখি আমি বলছি যে নোটটাকে ডিটেল না লিখে খুবই ক্যাজুয়ালি আমরা লিখি এবং ইনফর্মালি বা অনেক কিছু ভাষা ভাষা লিখি অনেক ক্ষেত্রে আমি এটা আপনার অফিসে কি না তো এখানে নিয়ম হচ্ছে আপনি প্রথম অনুচ্ছেদে বা প্রথম প্যারাতে আপনি কি বিষয় নিয়ে এই নোটটা ইনটেক করতেছেন সেটার একটা প্রাসঙ্গিক একটা রেফারেন্স নিয়ে আসা যেমন আপনি কি কারণে এই নোটটা লিখছেন এই যে প্রথমেই লিখতেছেন যে এই ভদ্রলোক এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত 15 দিনের জন্য ছুটি বোর্ডের জন্য একটা আবেদন মহাপরিচালক বরাবর করেছে শতাংশ 27 তার মানে শতাংশ 87 নাম্বার পেজে গেলে আবেদন পত্রটা দেখা যাবে তাই তো এটা তো বুঝতেছেন জি স্যার এইবার তার পরের অংশে এটা আপনি অনুচ্ছেদ নাম্বার দিতে পারেন অথবা এখানে ক খ গ ঘ দিয়েও দিতে পারেন এই পরের অংশে আপনার কাজ হলো এবার মূল কাজ আপনি একটা অবতারণা করলেন এখানে আপনার মূল কাজ কি এখানে আপনার মূল কাজ হলো আপনি যেই বিষয়ে এই ফাইল নোটিংটা করছেন বা এই যে বিষয় আপনি আজকে এটা উপস্থাপন করতেছেন সেই বিষয়টার ব্যাকগ্রাউন্ড লজিক মানে এই ইস্যুটা অ্যাপ্রুভাল হওয়ার জন্য এখানে তো আমি শান্তি বিনোদনের কথা বলছি বাট আপনি আজকে যেমন হতে পারে যে আপনি আজকে কি বলবো মনে করেন আপনি আজকে বিদেশে পড়তে যাবেন 3 বছরের জন্য ডেপুটেশন ছুটি লাগবে তাহলে আপনার এই ছুটিতে অনুমোদন হবে কোন আইনের ভিত্তিতে হবে নাকি কিসের ভিত্তিতে হবে আপনাকে কেন আমার 3 বছরের ছুটি দিতে হবে তাহলে এটা কোথায় আইন কোন আইনে বলা আছে কি জন্য বলা আছে আপনাকে কোন পার্সপেক্টিভ আপনি 3 বছরের ছুটি দিবেন হ্যাঁ ছুটি বিধি আপনার ছুটি বিধিও আছে আবার জনপ্রশাসনের এটা যেহেতু আপনি করতে যাবেন তাহলে উচ্চ শিক্ষা নীতি বা স্টাডিলিপ আলাদা দিকে উচ্চ শিক্ষা নীতিমালা আলাদা হ্যাঁ উচ্চ শিক্ষা নীতিমালা করা হবে আচ্ছা আর এটা হলো ডেপুটেশন যেটা আপনি স্কলারশিপ পান তাহলে প্রেষণ ছুটি হিসাবে আচ্ছা তাহলে এইখানে আপনাকে এই জায়গাগুলো বলতে হবে যে আপনি কোন পার্সপেক্টিভে বা আপনি আসলে কতটুকু এটার জন্য যোগ্য এখন আমার জীবনে আমি এটা দিয়ে যদি উল্লেখ করি তাহলে এই তারিখ পূর্বে স্বাধীনতা চুরি বোর্ডের মন্ত্রী আদেশ থেকে দেখা যায় যে গত বছর 3 থেকে গত 1 তারিখ থেকে আমরা চুরি ভোগ করেছি তাহলে এখানে আমি কথা বললাম যে সে যে 3 বছর পরে এই যে আবার আবেদন করেছে সে আগের যে চুরিটা নিয়েছে সেটা থেকে আজকে এটা 3 বছর হয়েছে কিনা এটা আমি চুপ করতে হবে প্লিজ স্যার যদি এটা একটা প্রথম ছুটি হয় তখন কি দিবেন তখন এটা বলতে হয় সে কবে যোগদান করেছে জয়েনিং লেটারটা দিব জানি এটা দিবেন তাহলে 3 বছর হলো কিনা তাহলে 3 বছর হলো কিনা মানে সেই ছুটিটা প্রাপ্য হলো কিনা এই প্রমাণটা আমাকে এখানে প্রথমে দিতে হবে যেটা আমার প্রথম কন্ডিশন হলো 3 বছর দিতে হবে এটা শেষ করি করবো তাহলে এই শান্তিনগর ছুটি ভোগ করেছি তাহলে আমি প্রথমেই এটা আমার যে এই শান্তিনগর ছুটির 3টা কন্ডিশন একটা হচ্ছে 3 বছর হতে হবে দ্বিতীয় হচ্ছে সেটা মানে হ্যাঁ তার 15 দিন ছুটি পাবে বেসিক পাবে আরেকটা হচ্ছে যে তার এই যে এখানে অর্জিত ছুটি তার জমা আছে কিনা এটা হচ্ছে একটা কন্ডিশন তাহলে এই কন্ডিশনগুলো আমাকে দিতে হবে যেমন এখানে আমরা তো আরেকটা বিষয় সেখানে হচ্ছে কোন নিয়মে সেটা পাচ্ছে আমরা তো জানি যে 3 বছর পরে পাবে কিন্তু কোথায় লেখা আছে সেটা স্মারক দিতে হবে স্মারক তারিখ তাহলে এইটা এই জনপ্রশাসন বিভাগের স্মারকনাম এত অনুসারে বা যে বিধিমালা সেই বিধিমালা অনুসারে প্রতি 3 বছর অন্তর অন্তর 1 মাসের বেতন সহ তিনি এটা প্রাপ্য হবেন এই শতাংশ 27 তার মানে সেই প্রজ্ঞাপনটা বা স্মারকটা আমি এখানে 27 নম্বর পেজে দেওয়া
তাহলে এই যে আপনি তাকে ছুটিটা দিবেন তার সপক্ষে আপনাকে যেই কয়টা রিকোয়ারমেন্ট মানে দরকার সেই কয়টা রিকোয়ারমেন্ট আপনাকে এখানে বলতে হবে এবং উল্লেখ করে ছুটির হিসাব করতে তার আজ পর্যন্ত তার 2 বছর 1 মাস 5 দিন ছুটি অতিরিক্ত পাওয়া আছে। তাহলে এনাফ তার ছুটি আছে, তাহলে এটা দেওয়া যায়, তাই না? তো আমরা অনেক সময় করি কি, মানে এই কথাগুলো কেন বললাম, আপনারা অনেকেই হয়তো নোট লিখেন, অনেক অফিসে নোট, কিন্তু এত ডিটেল লেখা হয় না, ঠিক আছে? এত ডিটেল লেখা হয় না, কিন্তু যদি ডিটেল না লিখেন এটা আসলে অথেন্টিক হল। আমরা অনেকেই করি কি, এই যে আবেদন করেছেন তার 3 বছর হয়েছে, তাকে এটা অনুমোদন দেওয়া যায়, শেষ। স্যার নরমালি যে আবেদনটা করে জাতীয় লাগে সেটা নরমালি সাদা কাগজে তো আবেদন করে প্রিন্সিপাল বলা হয়। এটা যখন তার ফাইলে উঠছে তখন আবার এইভাবে টাইপ করে এইভাবে আপনি করবেন। এটা হচ্ছে যে আপনি বলতে যিনি এটা আমি প্রিন্সিপাল মহোদয় কাছে প্রিন্সিপাল মহোদয় বলে না, এটা যে আবেদন করলো সে নাকি আচ্ছা যাই হোক, ভিডিও করবে মানে আমি ভিডিও করব হ্যাঁ যেমন রাকিটিতে হেড অ্যাসিস্ট্যান্ট আছে সেটা হলো প্রিন্সিপাল উনি আবেদন করছে আমি নোট দেন এখন এই যে এখানে একটা ব্যাপার আছে, যেমন এখানে আপনার যে হেড বড় বাবু হেড অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলে আমরা, হেড অ্যাসিস্ট্যান্ট কিন্তু আপনাকে এটা টাইপ করে দেওয়ার জন্য লায়াবল, একটু কি তার কাজ, ফাইলে কিন্তু সিগনেচার করা তার কাজ না, ঠিক আছে? ফাইলে সিগনেচার করা কিন্তু তার কাজ না, সে আপনাকে প্রসেস করে দিবে। ফাইল সিগনেচার দিলে একজন অফিসার করতে হয়, অফিসার করতে হয়। তার মানে কি, এইখানে যখন আমি এইটা লিখে এখানে একজন সহকারী পরিচালক বা একজন মেডিকেল অফিসার অথবা একজন লেকচারার সাইন করলো ফাইলে, তখন এইটা ধরে নেওয়া হয় এই কথাটা সেই লেকচারার লিখেছে। স্যার, এখন যদি ওই প্রতিষ্ঠানে একজনই লেকচারার এবং সে যদি প্রাপ্ত ছুটির প্রাপ্ত, তাহলে এখানে কে সাইন করবে? তার যে ঊর্ধ্বতনকারী না, কর্মকর্তা সেই করে তার ছুটি তো সে দিতে পারবে, তার যে authority, তার রিপোর্টিং করতে হবে। ফাইলটা ইনিশিয়েট করবে কে? ওখানে যদি আরো কিছু নিজেরটা না- নিজেই এখানে করবে। তো নিজের আপনি তার ছুটি কিন্তু সেইখানে দেবেন না, তার ছুটি সে তো আরেক জায়গায় দিবে। প্রিন্সিপালটা কার Head কাছে office। ছুটি নিবে এরকম আর কি। এটা বলতেছে, বললো আমার এখানে প্রতিষ্ঠান অফিসারই আছে এবং ছুটিটা সেই নিবে, তাহলে সেক্ষেত্রে হেড অ্যাসিস্ট্যান্ট যদি ফাইল ইনিশিয়েট না করতে পারে তাহলে স্বাক্ষরটা কার করবে? আমি বুঝলাম তো, সেই যে ছুটি নিবে সে তো এখান থেকে ছুটি নেবে না, সে এটা আমাদের বুঝতে হবে। principal এটা বুঝতে কার হবে। কাছে ছুটি নিবে এটা দেখলেই তো হয়। আমাদের প্রিন্সিপালরা নিবে না, ছুটি তো নিবে। উনি কার কাছে এই নিবে? অফিসারটা কোথায় আবেদনটা কোথায় করবে? সে তো তার প্রিন্সিপাল বরাবর করবে, তাই না? আপনি বোঝেন না। ধরেন আমি আমার আমি কার বরাবর আমি প্রিন্সিপাল বরাবর আবেদন করবো, উনি আমার চাপ করবে। আমি প্রিন্সিপাল ছুটি নিবে, উনি কার বরাবর আবেদন করবে, উনি যেটা আপনি বিষয় বলতেছেন একজন লেকচারার আছে, হ্যাঁ, একজন প্রিন্সিপাল আছে,